নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সকাল থেকেই দেখেছেন মার্কেট কিভাবে একদম সকালবেলা 22,766 চলে গেল। নিফটি 50 প্রায় 100-র উপরে, অর্থাৎ 118 পয়েন্টের মতো বেড়ে গেল। তারপরে আবার একটু বেলাতেই ধীরে ধীরে পড়ে গেল। আজকে মার্কেট খুব ভোলেটাইল আছে এবং ব্যাংক নিফটিও তাই। সকালে 49,375, প্রায় 144 পয়েন্ট বেড়ে খুলল, উপরে গেল, তারপরে আবার ধীরে ধীরে অনেকটা পড়ে গেল। তো আলটিমেটলি এই নিফটি এবং ব্যাংক নিফটির ভোলেটিলিটিটা খুবই হাই আজকে। সেই কারণে মার্কেট ওভারঅল কিন্তু বুলিশ আছে, সেগুলো আমরা দেখতেই পাচ্ছি। যেমন আইএফসি আজকে বেশ ভালো বেড়ে গেছে, ভেল প্রচুর বেড়ে গেছে। পিইসিউ সেক্টর মাঝে মাঝে এক একটি স্টক এক এক দিনে ঠিক 5 থেকে 10% বাড়াচ্ছে, আবার যখন পড়ছে 1%, 2% খুব নিচে পড়ছে, খুব একটা পড়ছে না। পিইসিউ সেক্টরের সেই নিচে আসাটা থেমে গেছে, আপনারা সবাই দেখেছেন। আর এক একটি স্টককে ধরে ধরে সেটাকে হয় হাটকো অথবা ইরিডা, যেমন 2-1 দিন করলো আইএফসিআই, 2 দিন, এইভাবে এক একটি স্টককে, তারপর আজকে করেছে ভেল, এক একটি স্টককে এইভাবে ধীরে ধীরে এগুলিকে তোলা হচ্ছে। আবার কনস্ট্যান্ট হয়ে একটা জাস্ট কনসোলিডেশন ফেজে রাখছে বা 1-2% পড়ছে, আবার বাড়ছে। তো আজকে মার্কেট খুবই ভোলেটাইল। এখন মার্কেট এতটাই ভোলেটাইল, আমি যখন ভিডিও শ্যুট করছি এখন মার্কেট নিফটি 212-13 পয়েন্ট পড়ে গেছে, এখন 22,434-এর কাছে চলছে। এবং ব্যাংক নিফটি 400 পয়েন্ট পড়ে গেছে, 48,800-র উপরে ব্যাংক নিফটি রোল করছে। তো যেহেতু আজকে মার্কেট খুব ভোলেটাইল, সেহেতু প্রত্যেককেই দেখে শুনে কাজ করতে হবে, যাতে করে এই ভোলেটাইল মার্কেটে যেন লস না হয়। আমি 2-1টি স্টক আগে বলেছিলাম, যেটা 29 তারিখের যে ভিডিও ছিল তাতে আমি বলেছিলাম সাফায়ার, SAPPHIRE, সেই স্টকটি 1296-এর কাছাকাছি যখন বলেছিলাম চলছিল। তারপরেই ওইটি 30 তারিখে পরের দিনই প্রায় 1435 টাকার মতো হাই চলে গেছিলো। মোটামুটি একটা 39 টাকার মতো বেড়ে গেছিলো স্টকটি, এই সাফায়ার। আরেকটি স্টক, মানে ওটা একদিনেই আমরা পেয়েছিলাম। আরেকটি স্টক বলেছিলাম, সেটা ছিল পপুলার ভেহিকলস, সেটা 232 টাকার কাছাকাছি বলেছিলাম, সেটা 237 অবধি হাই গেছিলো, কিন্তু খুব একটা অতটা বাড়েনি সেই তুলনায়। তো সেই কারণে দুটি স্টকই হিট করেছে, বাট এই পপুলার ভেহিকল যেটা, সেটা অতটা হিট করতে পারেনি। আজকে আমি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, যার মধ্যে কিছু অপশানও আছে এবং কিছু ইকুইটি আছে। আর অপশান তো ইকুইটির মধ্যে আছে, সেটা তো জানেনই, এবং সেগুলি কি দাম চলছে বা তার সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা 9th মে বৃহস্পতিবার অনলাইনে যে ব্যাচ শুরু হবে রাত্রি 8টা থেকে 10টা, তারা যোগাযোগ করতে পারেন। আর 12th মে যে ব্যাচটি শুরু হবে সেটা রবিবার সকাল 10টা থেকে 1টা-1:30 অবধি চলবে। এবং 2nd জুন আরেকটি নতুন ব্যাচ শুরু হবে, সেটা 2টো থেকে 5টা, 5:30 অবধি চলবে, সেটাও সানডে। তারা যোগাযোগ করতে পারেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে টেলিগ্রাম চ্যানেলটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, সেটা আপনারা দেখতে পারবেন না। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদেরকে লিঙ্ক দিন, আমরা কেন দেখতে পাচ্ছি না। তো যেহেতু এটি একটি প্রাইভেট চ্যানেল, সেটা দেখতে পাবেন না যতক্ষণ না আমি আপনাদেরকে অ্যাড করি। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি সকালে স্টক বলে দিই, সেগুলি আপনারা দেখবেন, সেগুলি একটা ভালো পারফরমেন্স দেখায়, তার ওভারভিউ একটা সুন্দর পাওয়া যায়। সে অ্যাডভান্টেজ যারা পেতে চান তারা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন, ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ করে।
এবার আজকে আমি 3টি স্টক নিয়ে আলোচনা করব মেনলি। সেই 3টি স্টক আপনাদের আমি দেখাবো। দেখেছেন আমি যে স্টকগুলি আগে বলি এবং সেগুলি ভালো পারফর্ম করেছে, যদিও স্টকগুলো একটু উঁচু দাম, যেমন আগে বলেছিলাম HCL টেকনোলজি, বাজাজ ফিন্যান্স, এরকম অনেকগুলি স্টক আমি আপনাদের দিয়েছিলাম। প্রত্যেকটি ভালো, বিশেষ করে যারা কলে কাজ করেছেন একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে, ভালো রেজাল্টও পেয়েছেন। যদিও আমি এগুলি আমার একটা ওভারভিউ দিই আমার এডুকেশন চ্যানেল থেকে। আজকে আমি 3টি স্টক নিয়ে আলোচনা করব, সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো একটু দেখুন। আমি প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির নাম হলো PVR INOX। এই স্টকটি দেখুন কন্টিনিউ কিভাবে পড়ছে, 1 2 3 4 5 6 7 8, এই টানা 8 দিন ধরে কিন্তু এই স্টকটি পড়লো। এটা দেখেই বুঝতে পারছেন, যেটা আমি আপনাদের দেখিয়ে থাকি কিভাবে আমরা স্টক সিলেকশন করি, এবং সেখানে আমার একটা ফর্মুলা তৈরি করা আছে। যেটা তৈরি করা আছে সেটা কম্বিনেশন অফ ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল। সেই PVR INOX ধরা পড়েছে, কন্টিনিউয়াস 8 দিন এটা ফল করছে, দেখেই বুঝতে পারছেন। অতএব এই জিনিসটাকে আপনারা খেয়াল করুন। এই PVR INOX, এই শেয়ারটির দাম এখন চলছে যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনার এই 1318-র কাছাকাছি চলছে PVR INOX। এই স্টকটা বেশ উপর থেকে, ধরুন এইখান থেকে পড়ে গেছে, এখানে ছিল 1450 টাকার মতো, সেখান থেকে অনেকটা পড়ে গেছে, 1320 টাকার কাছাকাছি চলছে। তো এই স্টকটা অলরেডি অপশানে আছে। যারা অপশানে কাজ করতে পারেন না তারা এটাকে নর্মালি ইকুইটিতে দেখতে পারেন, আর যারা মোটামুটি অপশানে কাজ করেন তারা এটার খেয়াল রাখবেন একটা কলের ব্যাপারে। এই যে কোম্পানিটি PVR INOX, এটার লট আছে 407-এর লট, 407-এর লট। তো এটা আমরা যেটা একটা দেখছি 1340-এর কলটা 40 থেকে 45-এর মধ্যে ঘোরাফেরা করছে, এটা আমরা নজর রাখছি। এই 1340-এর কলটা সবাই আমরা দেখতে পারি যারা অপশানে কাজ করেন। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি আপনাদের দেখার জন্য বলছি। এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো, ইকুইটি এবং অপশন সবাই। এই কোম্পানিটির নাম হলো PVR INOX। এরপর যে স্টকটি আপনাদের দেখাবো সে স্টকটির নাম হলো নিটের নাম আপনারা সবাই শুনেছেন, নিট MTS এই স্টকটির নাম। নিট MTS এটা হচ্ছে শর্ট নেম, এই নাম দিলেই চলবে। যেটাকে আমরা নিট যে লার্নিং হয়, নিটের দুটি কোম্পানি আছে, একটা হচ্ছে কোফর্জ নিটটেক আর একটা হচ্ছে নিট MTS, যেটা নিট লার্নিং, সেটাও একটু আপনারা খেয়াল রাখতে পারেন। এটার কোনো অপশান নেই, এটা ইকুইটিতে আছে, এটাও বেশ অনেকটা পড়েছে, সেটা আমরা একটু নজর রাখবো। এটার দাম চলছে এখন 470 টাকার কাছাকাছি। এটা প্রায় এই জায়গা থেকে 500 টাকা থেকে 527, 500, এটা 500 প্রায় 30 টাকা থেকে এটা চলে এসছে এখন 470 টাকার কাছাকাছি। এই স্টকটি অনেকটা পড়েছে, প্রায় দেখুন এই স্টকটি 1 2 3 4 এখান থেকে যদি আমরা ধরি কন্টিনিউয়াস 5 দিন টানা পড়েছে, এবং গতকাল প্রচুর পড়েছিল এই স্টকটি। এই স্টকটির উপরে আমরা নজর রাখবো। এটার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের একটু বলে দিচ্ছি। এর সাপোর্ট হবে 460 এবং রেজিস্ট্যান্স হবে 489। সাপোর্ট হবে 460 এবং 489 হবে এর রেজিস্ট্যান্স। এটা আমরা খেয়াল রাখবো। এটার নাম হচ্ছে নিট MTS। এরপরে যে স্টকটি আপনাদের দেখাবো এই স্টকটির নাম হলো কোফর্জ। এই স্টকটিকে দেখুন কতটা পড়েছে, কিভাবে পড়েছে এই কোফর্জ। কোফর্জ প্রায় আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে পড়েছে, যেখানে দাম ছিল 6700-800 টাকা দাম, সেখান থেকে স্টকটা পড়ে চলে এসেছে এখন যেখানে চলছে, সেখানে দাম চলছে 4980 টাকা, এরকম জায়গায় চলছে। এই স্টকটি এইখান থেকে একটা পড়া শুরু করেছে, দেখে বুঝতে পারছেন
এই যে এই লেভেলটি মানে ফলো করছে দেখুন। আর এখান থেকে অ্যাকচুয়ালি এতটা পড়ে গেছে এই কোফর্জ। এই কোফর্জও কিন্তু নিট টেকনোলজি, নিটের দুটি শেয়ারই পড়েছে। এই কোফর্জ হচ্ছে নিট টেকনোলজি, এটা আমরা খেয়াল রাখবো। এইটি অনেকটা যেহেতু পড়ে গেছে, এই স্টকটিও আমাদেরকে নজরে রাখতে হবে। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আমরা দেখে নেব। এর যেটা আমরা দেখতে পাচ্ছি, এই 4476 একটা সাপোর্ট মেনটেন করছে, আর 4767 একটা রেজিস্ট্যান্স মেনটেন হচ্ছে। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। এটার নাম হচ্ছে কোফর্জ। এটা অ্যাকচুয়ালি 4600 কল যদি আমরা দেখি, এটা অপশন মার্কেটে আছে। 4600 কল ওই 150 থেকে 160-এর মধ্যে ঘোরাফেরা করছে। এই স্টকটিকেও আমরা নজরে রাখতে পারি। যারা ভিডিওটি আমার দেখছেন, যদি আপনাদের উপকারে লাগে বা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যারা 9th মে, 12th মে বা 2nd জুনের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।